সহকর্মীবৃন্দ, আমার শ্রদ্ধেয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমার শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয়, আমার বর্তমান এবং প্রাক্তন আমি বলবো না, কারণ আমার শ্রদ্ধেয় স্যারেরা, দিদি এবং নবদা এতটাই আমাদের কাছে যে সবাই মনে হয় আমাদেরই সবাই। তো সেই সবাইকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এবং প্রশান্তদাকে সর্বোপরি প্রশান্তদার আজ এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রশান্তদাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো প্রথমেই বলি যে প্রশান্তদা তার দীর্ঘ 38 বছরের বিদ্যালয় জীবন, তার শিক্ষকতা জীবন। তো প্রশান্তদার, আমি যদি এই স্কুলে পড়াশোনা করতাম, প্রশান্তদা আমার কাছে স্যার থাকতেন, এখনো প্রশান্তদা আমাদের অনেকের কাছেই স্যার। তো সেই স্যারেদের আরো অনেকের, এর আগেও আমি এরকম ফেয়ারওয়েল অনুষ্ঠানে অনেকের এই অনুষ্ঠান পরিচালনা করেছি। তো প্রথমে আমি বলবো যে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় তাহলে প্রশান্তদার কাছে এবং আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল হতেই পারে কিছু আমার। যাই হোক, সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের আমরা উপস্থিত হয়েছি একটা বিশাল ভালো একটা ঘটনার সাক্ষী হিসেবে। প্রথমে বলি যে প্রশান্তদা আমাদের সকলের কাছে প্রিয়, বিশেষ করে আমার কাছে তো অত্যন্ত প্রিয়। তা প্রশান্তদার এই ফেয়ারওয়েল অনুষ্ঠান যদিও আজকে হওয়ার কথা ছিল না, 31শে ডিসেম্বর প্রশান্তদার কর্মজীবনের শেষ দিন, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আমাদের অনেক সময় অনেক কিছু এগিয়ে আনতে হয়। তো সেই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে প্রথমে আমার মনে হচ্ছে আমি কিছুটা হাওয়া করে কেঁদে ফেলি, মানে এতটাই আজকে আমার মন খারাপ লাগছে, এতটাই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু সময়ের এই জটিল বেড়াচাল, সময়ের এই বিশেষ দিনগুলো আমরা কেউই কিন্তু অস্বীকার করতে পারবো না, কেউই পারি না। প্রত্যেকের জীবনেই কিন্তু আসে, এই ঘটনা আসবে প্রত্যেকের জীবনে, কারো কারো জীবনে এসে গেছে, কারো জীবনে আসছে, ভবিষ্যতে আমাদের প্রত্যেকের জীবনেই আসবে। তাই আমরা অস্বীকার করতে পারি না। সবকিছু যেমন শুরু আছে, সবকিছু শেষও আছে। তো প্রশান্তদার কর্মজীবন বা চাকরি জীবনে যেমন একদিন শুরু হয়েছিল 38 বছর আগে, আজ তার চাকরি জীবনে আনুষ্ঠানিকভাবে শেষ দিন। তো যাই হোক, আমরা এই অনুষ্ঠান শুরু করব আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের সহকারী শিক্ষিকারা। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। মনে রবি দিন রবি আমারে,
নামে, করে বিক্ষোভ। বন্ধ করো এ সুর, বন্ধ করো এ শুধুই নিয়মের ছলনা। কাজ করে যারা, নেই তাদের কোনো দিনও ছুটি। তাই এখনই দীর্ঘ 38 বছর তার শিক্ষকতা জীবন। এই দীর্ঘ সময় এবং পুরোপুরি 38 বছরের শিক্ষকতা জীবনে কত ছাত্রছাত্রীকে যে তিনি সঠিক পথের দিশা দেখিয়েছেন তার গ্রেফতার নেই। সকলকে মানিয়ে, সমস্ত পরিস্থিতিকে সামলে আমাদের অভিভাবক হয়ে বটবৃক্ষের মতো আমাদের স্যারেরা আগলে রাখতেন। একদিকে সময় যেমন মহামূল্যবান, অন্যদিকে সময়ের মতো নিষ্ঠুরতম কোথায় আর কেউ নয়। আর সেই নিষ্ঠুর জালে আমরা ক্রমশ অভিভাবকহীন, আমরা ক্রমশ দিশেহারা হয়ে পড়ছি। 1965 সালের হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিনে আমাদের সকলের প্রিয় প্রশান্ত দার জন্ম। চন্দ্রনগর কানাইলাল বিদ্যামন্দির, দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষার্থী জীবন। শিক্ষকতা জীবন শুরু আমাদের এই বিদ্যালয়ে 1987 সালের 1 জানুয়ারি। সেই থেকে এই বিদ্যালয়ের সুখ দুঃখ ভালো মন্দের অংশীদার আমাদের এই প্রশান্ত দা। এবার আমাদের বিদ্যালয় বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে প্রশান্ত দার উদ্দেশ্যে একটি মানপত্র রচনা করা হয়েছে। রচনা করেছেন আমাদের গোবিন্দলাল স্যার। আমি স্যারকে অনুরোধ করব সেই মানপত্রটা পড়ে সবাইকে শোনানোর জন্য। উজ্জ্বল প্রতিনিধি আমাদের প্রিয় প্রশান্ত বাবু, আমার প্রশান্ত দা চিরকাল দাদা হিসেবেই দেখে এসেছি এবং এই বিদ্যালয়ে আমি যাদের মানে প্রথম পেয়েছিলাম, প্রথম অর্থে এই অর্থে যে আমি প্রথম দিন এসেই যে মানুষটি আমাকে স্কুটারে করে নিয়ে যাওয়া আসা করেছিল সেই মানুষটিও আছেন সুপ্রিয় দা। আর চায়ের দোকানের সেই প্রথম আড্ডা দিতে শেখা বা জানা, মানুষের সঙ্গে মেলামেশা, সেখানে যে প্রথম 5 জনকে আমি পেয়েছিলাম, সবচেয়ে প্রিয় 5 জন আমার, তার শেষ পঞ্চপাণ্ডব, সেই 5ম জন আজ প্রশান্ত বাবু। আর একজন আছেন এর মধ্যে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বিড়লা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠ, বিড়লা সারদাপল্লী, জেলা হুগলি। বিদ্যালয়ের গণিত বিভাগের স্বনামধন্য শিক্ষক শ্রী প্রশান্ত কুমার মাঝি মহাশয়ের বিদ্যালয়ের কর্মজীবনের অবসর গ্রহণ পর্বে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদেয় মানপত্র। সুদীর্ঘ প্রায় 4 দশকে শিক্ষকতা জীবনের ম্যারাথন দৌড় যেন আজ ফিনিশিং পয়েন্ট স্পর্শ করল। কর্মযত্নের দিনগুলো যেন মুহূর্তেই পৌঁছে গেল চূড়ান্ত সীমায়। ভাবনাগুলো আজ শুধু অনুভূতির খিড়কি ধরে নাড়া দেয়। সম্বর্ধনার মঞ্চ আজ প্রস্তুত। বিরল কৃতিত্বের সম্মান অর্জনের দৌড়ে যে অপরিসীম পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় সব যেন আজ গৌণ। গৌরবের চূড়ান্ত সীমানা অতিক্রম করে জয়ের মুকুট তার মাথায়। আনন্দধারার মাঝেও তবু এই বিদায়ের বেলা চতুর্দিকে কোথাও যেন বিষাদের ভার বহন করে। স্টাফরুমের সবাক, সুরসিক, হাস্যরসের সুদক্ষ পরিবেশক, সুন্দর বচনশৈলীর প্রয়োগ দক্ষতা একদিকে সকলের অত্যন্ত প্রিয়জন, অন্যদিকে কোনো একদিনের অনুপস্থিতি যেন বিরাট এক শূন্যতা সৃষ্টি করে। বিদ্যালয়ের বাইরেও এলাকার সুপরিচিত শিক্ষক মহাশয়, বহু ছাত্রছাত্রী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, তাদের কাছেও অত্যন্ত প্রিয়। সব কিছুর মধ্যেও হৃদয়ের টান মাটির সঙ্গে গাছের মতোই সুদৃঢ়। সবার সঙ্গে ঘনিষ্ঠতার মধ্যেও কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়ার কিংবা সরাসরি তার প্রতিবাদ করার সাহস আপনার মধ্যে চিরকাল থাকার জন্য সকলের সমীহ আদায় করতে সক্ষম হয়েছেন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে এবার থেকে হয়তো একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী থেকে প্লাটিনাম জয়ন্তী বর্ষের মহান দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। বিপদে যেমন পাশে দাঁড়িয়েছেন, সুসময়ের আনন্দেও সমানভাবে সবার সঙ্গেই রয়েছেন। এইসব মহৎ গুণ তাই আপনার প্রতি সকলের ভরসার কেন্দ্র হয়ে ওঠে। অল্প সময়ের হলেও
হয়েছেন সকল সহকর্মীদের সেক্রেটারি। বিদ্যালয় থেকে সহকর্মী সবটাই একটা শূন্যস্থান তৈরি হয়ে গেল। বছরের সব পূজা আনন্দ অনুষ্ঠান শেষ। পর্ণমোচীর পাতা যাচ্ছে ঝরে, বাতাসে শিরশির শীতের পরশ, বনে বনে উত্তীরে হাওয়ার শোষ শব্দ। আমরাও অনুভব করছি কেমন যেন জবুথবু ভাব। তবুও মনে পড়ে পুরানো সেই দিনের কথা, ভুল বিক্রে হয় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? বছরের শেষ দিনে আপনার অবসর গ্রহণ আমাদের মধ্যে এমনই এক হিমেল অনুভূতি সৃষ্টি করেছে। না চাহিতে যারে পাওয়া যায়, সেই আপনাকে যেন বিদ্যালয় চিরকাল পাশে পায়, এই আশাই আমাদের কাম্য। আপনার আশীর্বাদ হোক আমাদের পথ চলার পথেও। সবশেষে এই কামনাই করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো নতুন আলোয় উদ্ভাসিত হোক। ইতি দিগড়া মল্লিকাঠি দেশবন্ধু বিদ্যাপীঠের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। এই সঙ্গে আমি গোবিন্দ স্যারকে এই মানপত্র, আমার মনে হয় মানপত্র শুধু নিছক একটা বস্তু নয়, এই মানপত্র হচ্ছে আমাদের দীর্ঘ কর্মজীবনের দীর্ঘ 38 বছরের কর্মজীবনের সমাপ্তির অনুষ্ঠান হচ্ছে। খুবই খারাপ লাগছে, প্রথম থেকে এসে আমরা দেখেছিলাম মানে সবার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে এবং খুব ভালোভাবে সবার প্রবলেমগুলো কিন্তু সলভও করেছেন। যাই হোক, কী বলবো আমি বুঝতে পারছি না। আমি আপাতত একটা ছোট্ট কবিতা বলি, আর তার আগে বলিনি, প্রশান্তদা আপনার আগামী দিনের জীবনটা সুন্দর হোক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। যেহেতু চন্দননগরে আছেন, আশা করছি আপনার সাথে আমার দেখা হবে, সুতরাং আপনি মন খারাপ করবেন না, ভালো থাকুন। আচ্ছা, আমার একটা ছোট্ট নিবেদন। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান, চলে যাক বড়, তাহলে শোনা যাবে না আমার। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরেটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সে গোষ্ঠী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদিরানি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদিরানি, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যালগুলি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি। ভেতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস আমরাও একদিন। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার মুখেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধু মাংসের গন্ধ।
এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। নমস্কার। যদিও পরিবেশ তো আরোই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আমি যখন 2008-এর 24শে সেপ্টেম্বর এই বিদ্যালয়ে জয়েন করি, তো আমি প্রথম এসে স্টাফ রুমের মানে আমি প্রথমে আগে প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সেখানে গণ্ডিটা যেহেতু সীমাবদ্ধ ছিল, মানে স্টুডেন্ট কম, টিচার কম, বা স্কুল ব্যাপৃত থেকেও আপনার অকৃপণ সাহায্য ও সহযোগিতার হাত সর্বদা আপনি অনায়াসে বাড়িয়ে দিয়েছেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে। আপনার সরস আলাপন, প্রগলভ বাগ্মিতা আর মধুর ব্যবহার আমার মতো অনেককেই পরাণ ছুঁয়েছে। কাকে কিভাবে খুশি করতে হয় তা আপনি জানেন, তাই মনে হয় আপনি শুধু আদর্শ সর্বজন প্রিয় শিক্ষক নন, যথার্থই মনোবিদ, বলা ভালো সুখের আলোর। নিঃসন্দেহে বলা যায় যে আন্তরিক উষ্ণতার পরশ আপনি বছরের পর বছর অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছেন, তা নিঃসন্দেহে এক অনন্য নজির হয়ে থাকবে। আগামী প্রজন্ম আপনার মতো বিরল এক ব্যক্তিত্বের বিরলতম সঞ্জীবনী সুধা পান করে আরও সঞ্জীবিত হবে বলে আমার বিশ্বাস। আপনার অবসরকালীন আগামী দিন আরও সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল ও বর্ণময় হয়ে উঠুক, এই প্রার্থনা করি। আপনার শুভেচ্ছার পেয়ালা উজাড় করে ভালো থাকার অগ্রিম শুভকামনা জানিয়ে শেষ করলাম। কৃষ্ণপ্রিয় মুখোপাধ্যায়, আমাদের সকলের স্যার। তো যাই হোক, এবার আমার আগে আসার কোনো উপায় ছিল না। তো আমি দু চারজন গেছে বলেছি, হঠাৎ আমার দিদিকে বেলগুন নার্সিংয়ে ভর্তি করতে হয়েছে গত 21 তারিখে সন্ধ্যেবেলা। সিসিউপি আছে, আজকে খুব সম্ভবত জেলমেটে দেওয়া হবে। ক্রাইসিস কেটে গেছে, এখন 5 দিন থাকবে। মানে বাড়ি থেকে আসবে, যেতে হবে, বেরিয়ে যেতে হবে 3টের সময়, 3:30-র মধ্যে বেরিয়ে যেতে হবে। তা প্রশান্ত সম্বন্ধে কী আর বলবো, প্রিয় ভাই, মানে আসবোই আমি ঠিক করে দিয়েছিলাম, যেভাবেই হোক আমার দেরি হবে, করলে কী হবে, অসুবিধা কিছু নেই। কৃষ্ণার কথা রেস ধরেই বলছি আমি, যে আসতে গেলে তাকে যেতেই হবে সবাইকে, তাই না? সময় প্রশান্ত আমার মানে সময়ের যে একটা লড়াই, আর সকালে হিসেব করছিল আমার মিসেস, প্রশান্ত তোমাকে ছাড়িয়ে গেল, 10 দিন বেশি চাকরি করেছে। এবং এখানে প্রশান্ত বললো না, ক্যালকুলেশনে ভুল হচ্ছে, তোমার থেকে কিছুটা পিছিয়েছি কয়েকদিন। তো যাই হোক, আমরা সবাই ওই 38, কেউ বা কাটিয়ে গেছে, এখানে 37 বছর, কেউ 36 বছর কাটিয়ে গেছে, মানে লং জার্নি বলা যাবে একটা। এবং আমাদের সময় যারা ছিলেন তারা এখানে অনেক টিচার আছেন যারা তাদেরকে আমাদের পেয়েছে, কদিন পেয়েছে, আমাকে পেয়েছে, আমাকে জয়দেব বাবুকে, কৃষিকুর বাবুকে, একটু অন্যভাবে কথা বল। আর এখানে যারা নতুন কিছু টিচার দেখছি, আমাদের প্রাক্তন ছাত্র ছিল আমাদের। তারপর আজ মনটা ভালো নেই, ভালো নেই, খুব চাপের মধ্যে আছে একটু। দিদিকে টানাটানি নিয়েছি চন্দ্রনগর থেকে, তারপরে আমি নিয়ে গেছি পেরিগুড়িতে। আজকের এই বিদায় বেলায় আমি দায়িত্ব দেবো অন্যকে বলুক ক্রিশ্চিয়ান বলার জন্য। মনটা খারাপ লাগছে, ঠিক আছে, আমাদের থেকে মন খারাপ লাগছে যারা এখন পছন্দ চাকরি করছিল, এক্সিস্টিং যারা, আমরা ভূতের দল, একটা সংখ্যা বাড়াটা ভূত এবারে মানে নতুন নাম রেখেছে, একটু একটা মানসিক শান্তি যে আমার দলে আরেকজন বাড়লো, ওটা একটা মানসিক শান্তি। আর তাছাড়া সবটাই যারা এখানে উপস্থিত আছে, যারা প্রশান্তটাকে পেয়েছে, সত্যিও ভালো ছেলে, খুবই ভালো ছেলে, ছটপটে ছেলে, ভীষণ ভালো ছেলে, মানে এনার্জেটিক, এবং বিষয়ের সম্পর্কে তো বলার ব্যাপার নেই, এবং যা করতো মন দিয়েই করতো। সুতরাং প্রশান্ত আস্তে আস্তে এখানকার লোকাল একজন নামি ম্যাথসের টিচার উঠেছিল,
এবং নাম দিকে দিকে আছে, চন্দ্রনগর থেকে ভদ্রেশ্বর থেকে, বাড়িয়ে বলছি একটু। একটা এই যে টিচার্স রিক্রুটমেন্টের ব্যাপারে এখন একটা ক্রাইসিস চলছে, দারুণভাবে চলছে। আমি সেটাই ওকে জিজ্ঞেস করছিলাম যে এইমাত্র সুব্রতকেও জিজ্ঞেস করছিলাম যে ম্যাথসে কী হবে তাহলে, জগন্ময় চলে যাচ্ছে, তারপরে প্রশান্ত চলে যাচ্ছে, তো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এবং যদিও মাধ্যমিকের জন্য স্যার যদি টিচার অ্যারেঞ্জ করেন, এইচএসতে কী হবে সেটাই বড় ভাবনা। এবং তোমাদের এখনও দেখো যে ভালোবাসাটা কোথায় জড়িয়ে আছে। ওইক্ষুনি নিবেদিতা জগন্ময় গেছে 2 বছর হয়েছে, তাই তো? 23-এ গেছে কিন্তু, হ্যাঁ 1.5 বছরের মধ্যে ও কিন্তু এসে খাতা হিসেব করে দিয়েছে সব কিছু। এটাই তো পাও না বড়, তাই না? তোমাদের এটা বড়ই পাও না। আমরা সময় পেলেই আসবো, ছুটি ছুটি আসবো, নিশ্চয়ই আসবো, ডাকলেই আসবো। আমি গতকাল আসতে পারিনি, ছিলাম বেরিয়ে ছিলাম, আমি আসতে পারিনি। তো আমি গতকাল আসার কথা ছিল, খারাপ লাগছিল। আমি একটা ভিডিও দেখছিলাম রাত্রিবেলা। তো এইটুকুই ব্যাস, আর কিছু বলছি না আমি। আর প্রশান্ত ছোটো ভাইয়ের জন্য আমি একটা গিফট কিনেছি। হ্যাঁ ছোট গিফট অনেক বড় দেখেছি। হ্যাঁ যাই হোক, খালি হাতে আনবার জন্য ঠিক আছে। এবার আমরা আমাদের আরেকটা, যদিও তারা নিজেদের ভূতের দল বলে মনে করে, কিন্তু আমরা কিন্তু মনে করি না। সেই ভূতের দলের মনে করে যেরকম, কিন্তু আমাদের কাছে তিনি প্রাণোচ্ছল, আমাদের কাছে প্রাণবন্ত একজন, একই ডিপার্টমেন্ট। সেই জগন্ময় স্যারকে বলে এরা তাহলে ভূতের ভবিষ্যৎ। জগন্ময় স্যারকে ভবিষ্যতের ভূত না ভূতের ভবিষ্যৎ, একসঙ্গে খাতা ভবিষ্যতের ভূত হচ্ছে সবাই এখানে। আর যারা এটা করে তারা আমরা সবাই হচ্ছে ভূতের ভবিষ্যৎ, ভবিষ্যতের ভূত। ভবিষ্যতের ভূত। কথা ছিল না। আমি যেভাবে হচ্ছে ওইভাবে বলছি না কিছু, আমি দু একটা কথা আমার অভিজ্ঞতা থেকে বলছি। প্রথমত তো অনেকদিনই কাজ করেছি এবং আমরা পরস্পরের সঙ্গে খুবই ভালো ছিল, আর এখন যেই নেই, না, সম্পর্ক ছিল। মানে এই অর্থে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের শিক্ষকতা করার কালীন আর কি, আমাদের নিজের মধ্যে কখনো কোনো সমস্যা তৈরি হয়নি এবং একের অসুবিধাতে অন্য সবসময় হেল্প করেছি, ও করেছে, আমিও চেষ্টা করেছি। তো যাই হোক, এখন তো রিটায়ার করছে, সবাইকেই করতে হবে, একটু আগে কথা হলো। না না, অনেক বাড়বে বলছে আরো বছর দশেক। কিন্তু কথা হচ্ছে, আমার যেটা মনে হয়েছে এই 1.5 বছরে, যে 4-5 বছর আগে থাকতে মনে হতো সত্যি রিটায়ার করবো, এরপর কি হবে, পয়সা কড়ি কমে যাবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এই যে এত আনন্দঘন একটা পরিবেশ, এইটা ভীষণ মিস করবো। যেমন তার আগে জয়দেববাবু এরা যখন রিটায়ার করেছে, সুপ্রিয় দ্বারা, তখন আমার মধ্যে এরা চলে গেলে কীভাবে কাটাবো। যাই হোক, একে একে চলে গেছে। এবার রিটায়ারমেন্টের আগে এগুলো খুব সংশয় ছিল যে সত্যি তো আমি কীভাবে চলবো, এই একটা দারুণ পরিবেশ ছেড়ে। কিন্তু যখন রিটায়ার করার পর আমার কিন্তু ওটা একটু মনে হয়নি। আমার মনে হচ্ছে ওই জীবনটাও বেশ ভালো। এই প্রশান্তকে বলছি, কোনো চিন্তা করার কিছু নেই, তোমার রিটায়ারমেন্ট লাইফও দেখবে খুব ভালো, কোনো টেনশন নেই, একদম তোমাকে এই বাধ্যবাধকতার মধ্যে যেতে হবে না, যা ইচ্ছা করবে, সিনেমা দেখবে, বেড়াতে যাবে, কথা একটু বল পেলাম সাহস। একেবারে একটুও কোনো চিন্তা নেই। পয়সা করি যা থাকবে তা অর্ধেক হলেও তাতে যথেষ্ট চলে যায়। ছেলে দাঁড়িয়ে গেছে, বেশি বলানো যাবে না। আমি বসুন, কোথায় ভাবছি স্যারকে বলবো যে এরপরে একদম না, কিছু অসুবিধা নেই। তুমি জানবে যে আগামী জীবন একটুও কষ্টে থাকবে না, যথেষ্ট আনন্দে কাটাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ঠিক আছে। প্রশান্ত স্যার যদিও গণিতের সমীকরণের সমাধান করে চলতো, কিন্তু তার মতো প্রাণবন্ত, সর্বদা ইতিবাচক মনোভাবকারী মানুষ সত্যিই দুর্লভ। এই মানুষগুলোর উপস্থিতি যেন আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয়। একদিকে যেমন এক এক করে বিদায় গ্রহণের পালা, অন্যদিকে তেমনি নতুনদের সেইভাবে আগমন না ঘটায় আমরা কিন্তু ক্রমশ পাল ছেঁড়া নাবিকের মতো ক্রমশ বিপন্ন হয়ে পড়ছি, ক্রমশ অসহায় হয়ে পড়ছি। যাই হোক, এই বিপন্ন অসহায় অবস্থায় আমাদের সুখ দুঃখের অনেকটাই সঙ্গী আমাদের কোঅপারেটিভ। কিছুটা হলেও তারা অনেক সময় বিপদে আপদে আমাদের পাশে দাঁড়ায়। তাই আমি কোঅপারেটিভের সেক্রেটারি নিবেদিতা রায় এবং চেয়ারম্যান উত্তম দাস, এই দুজনকে অনুরোধ করব প্রশান্ততার হাতে কোঅপারেটিভের চেক এবং গিফটটা তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে একটু বাড়বে। হ্যাঁ,
দেখো তো, শেয়ার মার্কেটে দেখো কিছু করা যায় কিনা, এটা 2 লাখ টাকা 5 লাখ করা যায় কিনা। একই কথা আমাদের ছুটি পড়ে যাচ্ছে, তাই এই অনুষ্ঠান থেকে আমরা একটু এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে এসেছি। কথা হচ্ছে ছুটির পরে 2রা জানুয়ারি 2025 যখন আমরা এই স্কুলে আবার সবাই উপস্থিত হব, তখন নিত্যদিনকার মতো প্রশান্তদার উপস্থিতি এবং সরস বাচনভঙ্গি আমাদের এই স্টাফ রুমের পরিবেশটাকে আনন্দদায়ক করে তুলবে না। ভালো এবং খারাপ এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করে এগিয়ে যাওয়ার কথা কেউ বলবে কিনা কে জানে। তো আমাদের আরেক শ্রদ্ধেয় শিক্ষক আমি সুখেন্দু ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব, উনিও প্রশান্তদার সঙ্গে দীর্ঘ কর্মজীবন কাটিয়েছেন, যদি কিছু ঠিক আছে, এখানে আর একটু বলি। যেমন সম্বোধন করতে হয় প্রথাগতভাবেই বলি। মাননীয় সভাপতি প্রধান শিক্ষক মশাই প্রশান্তবাবু, উপস্থিত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী আছেন নবদা, আর আমার বর্তমান শিক্ষক শিক্ষিকা। আমি ভাবছিলাম আজকে তো 24 তারিখ, অঙ্কের স্যার প্রশান্তবাবু রিটায়ার হয়ে যাচ্ছেন। তারপরে সত্যি তো 24 তারিখের আগে গেল 23, কালকে হলো প্ল্যাটিনাম জয়ন্তী কক্ষ উদ্বোধন হলো। 22 তারিখে একটা বিশেষ দিন ছিল। তার আগে একবার ক্যালেন্ডারে দেখলাম 9 তারিখে একটা দিন গেছে। 9 তারিখে অঙ্কের একদিন এখান থেকে ডাকে আমরা ফেয়ারওয়েল দিলাম। ওই 9 তারিখ সোমবার ছিল। একটা দিন মানে সংখ্যাগুলো নিয়ে ব্যাপার, এখন গণিতের ব্যাপার, আমি একটু গণিতকে সম্পর্কিত করার চেষ্টা করছিলাম, যদিও সংখ্যা তত্ত্বটা গণিতের একটা অংশ, পুরোটা নয়। তবুও সংখ্যাতে দেখলাম 22 তারিখ ছিল রামানুজনের জন্মদিন, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, জাতীয় গণিত দিবস। তারপরে দেখলাম রামানুজন আছে কত জন্মেছেন, দেখলাম 1887, ঠিক 100 বছর দিন 1987 কে জয়েন করেছেন উনি এইসব করেছেন। তো আমি এরকমই দেখছিলাম, এটা ভাবতে ভাবতে কিছু লেখা শব্দ মাথায় থাকে না, তো আছে যদি একটু এই সংখ্যাগুলো দিয়ে বলা যায় তো সেটা একটু এলো। আর তারপর শেষে তো সম্পর্কে কিছু বললাম স্টেজে, সেগুলি তো আছেই থেকে। তবু কয়েকটা বলি, গত কয়েকদিন ধরেই আমরা সবাই কতগুলো সংখ্যার মধ্যে ডুবেছিলাম, নম্বর ছাত্রছাত্রীদের। আবার যারা হিসেব নিকেশের মধ্যে আছেন, খাতা কাগজ রসিদ ইত্যাদি নিয়ে ব্যস্ত, দৌড়চ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শেষমেশ দেয়ালে গ্রথিত হলো কতগুলো সংখ্যা, কাগজে ছাপা হলো অনেকগুলো সংখ্যা। আর ছাত্ররা জানবে কিছু সংখ্যা, মানে ইতিমধ্যে জেনে গেছে, তার মধ্যে আবার ভুল বেরিয়েছে, মানে আবার সংখ্যা। যারা আবার এইসব সংখ্যার মান রাখতে পারেনি মেধাশ্রমের, তাদেরকে আবার তা পুষিয়ে দিতে হবে। অফিস ঘরে আবার ডিফল্টার কাগজে সেখানে একটা সমতুল অর্থ জমা দিলে, অর্থাৎ একটা সংখ্যা জমা দিলে আবার একটা মার্কশিটের সংখ্যা পাওয়া যাবে। প্রশান্ত পড়ানোর বিষয় গণিত, যার প্রধান কাজ কারবারই হচ্ছে সংখ্যা নিয়ে। তো তিনি এই অনুষ্ঠান আজকে কেন, কারণ তিনি নাকি 60 বছর বয়স হয়ে গেছে। 60 মানে আবার একটা সংখ্যা, অদ্ভুত ব্যাপার। তিনি যথেষ্ট, তার দৈহিক সামর্থ্য আছে, মেধা শক্তি এখনো, পারদর্শিতা এত, কিন্তু এই যে 60, বালাই 60। বালাই কথাটা হচ্ছে আরবি কথা দেখলাম, আর সংস্কৃততে ষষ্ঠী দেবী, ওই ষষ্ঠী দেবীর থেকে 60 কথাটা এসছে। অর্থাৎ বালাই 60 বলতে গেলে বলতে চাইছেন যে যাতে কিছু খারাপ কিছু না ঘটে, যা মা ঠাকুমারা আমাদের বলে থাকতেন। আবার বিদ্যালয়ে দেখুন 1948 থেকে 98 50 বছর, 2008-এ 60 বছর হলো, 2023 এটা 75 বছর। তো আমাদের দেশের মধ্যেও তাই, আমাদের দেশ তো আমাদের বিদ্যালয় থেকে ঠিক 1 বছরের বড়, কারণ 1947 ঠিক 1 বছর এগিয়ে থাকে। ওনার দেশেরও প্ল্যাটিনাম জয়ন্তী গেল, স্বাধীনতার অমৃতকাল বলা হয়েছে। আবার এই যে 23শে ডিসেম্বর, সেটা মনে করা হলো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, মনে করা হয়। আমি যদি একটু তথ্য ঘেঁটে দেখেছি যে কবে থেকে ঠিক শুরু এরকম কিন্তু পাইনি, কিন্তু একটা দুঃখের দিন আছে, সম্ভবত 23শে ডিসেম্বর তারিখেই ডাক্তারবাবু প্রয়াণের খবর এসেছিল মনে হচ্ছে, এবং তার আগের দিন বোধহয় আমাদের আপগ্রেডেশন হয়েছিল হায়ার সেকেন্ডারি, সেই অর্ডারটা এসেছিল। সেটা যখন পৌঁছেছে তখন উনি আর জানতে পারেননি, তখন উনি মারা গেছেন এই খবর এসেছে। তো আমরা 23 তারিখটাকে সেই জন্য প্রতিষ্ঠা দিবস মেনে চলেছি। আবার মেনে চলেছি এটাও যে পুরোপুরি বলা যায় তা না, কারণ মাঝে বেশ কিছু বছর এটাকে মানা হয়ও নি, এমনকি মনে পড়িয়ে দেওয়ার পরেও বলা হয়েছে না ওটা একটা সংখ্যা মাত্র ইত্যাদি। যাই হোক, এটা খুবই ভালো যে এখন এই সংখ্যাটাকে নিয়ে অনেকটা গুরুত্ব এলো এই তারিখটা।
এই আর কি। আর এছাড়া বিভিন্ন জিনিস তো আছেই, আরও অন্যান্য কথাগুলো না বলেই ন্যাচারাল ম্যাথামেটিক্যাল দিয়ে এসবের আজকের আলোচ্য বিষয় নয়। আমি শুধু এবার প্রশান্তবাবু সম্পর্কে যে সম্পর্কিত সেটা হচ্ছে যে আমরা একবারে সমসাময়িক, জানেন তো, কন্টেম্পোরারি মানে কি অ্যাকচুয়ালি আমরা ব্যাচমেট। যেমন আমাদের থাকে, আমাদের সময় একটু বয়সের একটু এদিক ওদিক জল মেশানো এদিক থাকে, হ্যাঁ একটু আগে পরে থাকে, এইভাবে জল মেশানো। তো সেই জন্য এটা ঘটেছে। জলটা মিশিয়ে দিয়ে কমিয়ে রাখতো। আর উত্তরটা এমন সমস্যা হয়েছে 1 তারিখ, কে বলেছিল 1 তারিখ, 2 তারিখ করলি আরো একটা মাস হয়, 1 তারিখের জন্য উল্টে আবার 1 মাস হয়ে গেল। হ্যাঁ? ওটাও একটা সমস্যা, সেই সংখ্যা একের জায়গায় 2 হলেই 1 মাস। তো যাই হোক, আমি যা দেখেছি এসে সেটা হচ্ছে যে এই এলাকার সমাজের অসংখ্য ছাত্রছাত্রী যারা সত্যি অঙ্ক শিখেছেন এবং প্রশান্তবাবুর কাছে এখানে এবং এখানে বেসরকারিভাবে বলতে পারি যে প্রাইভেটেও যেভাবে উনি তারপরে স্কুলের পরে করেছেন, প্রচুর ছাত্রছাত্রী তাতে উপকৃত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা প্রতিষ্ঠিত, এটা আমিও তাদের অনেককেই জানি। আর দ্বিতীয় কথাটা ওখানে স্টেজেও বলছিলাম, সেটা যে ছাত্রছাত্রীদের উপর যেটা কন্ট্রোল, ক্লাস কন্ট্রোল যাকে বলে, সেটা তো আলাদা কথা। উল্টে ডিসিপ্লিন, বিদ্যালয়ের যেখানে কিছু হলো গোলমাল হলেই গিয়ে প্রশান্তবাবু গিয়ে সামলানো, এমন ঘটনাও দেখেছি। আর বিল্ডিং কমিটি, ম্যানেজিং কমিটি, স্টাফ কাউন্সিল সেক্রেটারি, বর্তমানে এই কথাটা এখন একবারে বলাই হয়নি সব কথা, স্টাফ কাউন্সিল সেক্রেটারি আর প্ল্যাটিনাম জয়ন্তীর অন্যতম জয়েন্ট সেক্রেটারি এই হিসাবে উনি রিটায়ার করছেন। তো আগাগোড়াই আর কি মূল অংশের সঙ্গে। আর স্পোর্টসে আমি একটা মনে পড়ে যে সেটাও ওই রেসে যে ওটা খুব টাফ হয়, 1, 2, 3 ধরা, যেটা 100 মিটারে, ওইখানে আমাকে তো একবার দিয়েছিলাম, তো ভেবা জায়গা সবাই মনে হচ্ছে ফার্স্ট হয়েছে। তারপরে আবার কে পরের বারে বোধহয় ফটো ফিনিশ করলো আমাদের এই ক্যামেরাম্যান ধরে, না এই যে 1, 2, 3 করলো অভিজিৎ। কিন্তু তার আগে আগাগোড়াই প্রশান্তবাবুকে দেওয়া হতো যে এ বললে পরে এখন নড়চড় হবে, ওই যা বলবে ফার্স্ট ওইটি ফার্স্ট হবে, নাহলে ওটা নিয়ে খুব ঝামেলা হবে। তাই না? খুব লোকাল ছেলেরা সব লাগে থাকে, ঝামেলা। এটা আমার স্পোর্টসে খুব মনে পড়ে। আর এর সঙ্গে আরেকটা উজ্জ্বলবাবু ঠিক ভালো মনে পড়িয়ে দিলেন, আমাদের একটা স্পোর্টসের আমাদের যে নিজেদের আমাদের স্টাফ ইভেন্ট, সেটাতে হাঁটা কম্পিটিশন, সেইটাতে একটা হাঁটা কি সেইটাকে নাকি হেডমাস্টার অভিযোগ আছে, এটা নাকি দৌড়ানো হয়েছে, এত গাড়ি, সেই প্রথম সাদা গাড়িটা দেখেছো, তারপরে আসার পরেই চুল হেলমেটটা রাখা, এবং তখন ওই ঘরটাই ছিল অফিস ঘর, আমি প্রথমে যখন জয়েন করি, ওই যেটা এখন বই থাকে আমাদের ভাঙা ঘর আর কি, তার পাশে একটা ছোট অংশে। তারপরেই এসে ওনার এখানে ডেস্কটা তুলেই একটা আয়না, সেখানে চুল, আজকে হেড স্যারকে ওই মঞ্চে বলছিলাম, দেখুন সেই চুল কিন্তু এরকম ভাবে করে একটু মাঝখানে হাত দিয়ে বসানো থাকে, টেরিকটা বলে, যে ছবিটা আজকে তুমি দেখবে বিশ্বজিৎ এঁকেছে, বিশ্বজিৎ যেটা এঁকেছে ওটাতে আছে ওই ছবিটা, ভালো একদম। এই হেয়ার প্যাচ আমি লাগিয়ে এই যে আমি বললাম যে এই সৌন্দর্যের জন্য ও হেয়ার প্যাচ লাগিয়ে দেবো। তো এটা তারপরে একাধিক গাড়ি গোবিন্দবাবুকে সঙ্গে নেবো, গোবিন্দবাবু আর ওই ঠিক কথা, ওই চুল আজরান এবং ওই মোটর বাইকের ব্যাপারটা যে কি সার্ভিস দিয়েছে, এখনই কথা হলো সত্যি, মাইনে মানে আনতে যাওয়া সেই ব্যাগ ট্যাগ নিয়ে সুপ্রিয়দা প্রশান্ত বাবু, এটা আমরা দেখেছি। নেগেটিভ অন্যদি আর অঞ্জলি দি তার আগে, এবং অঞ্জলি দিকে এমন ফেলেছিল হাসপাতালে দেখতে গেছে উনি কেমন আছে, গাড়িটা ব্রেক ছিল না, আর অন্যদি সারা জীবনই প্রায় তার পরবর্তী ক্ষেত্রে মাঠেতে এসে হাত গুলিয়ে গেলেন। সম্পর্ক এটা সত্যিই অত্যন্ত একটা গভীর সম্পর্ক, বিপদে আপদে পাশে দাঁড়ানো, শুধু ছাত্রছাত্রীদের না আমাদেরও, সবারকার খবর নেওয়া যে তারপর কি হলো। আমার তো উনি ব্যক্তিগতভাবে অনেক বাড়ির ইয়েতে গেছেনও, আমি মনে করতে পারি সেগুলো, কয়েকটা দুর্ঘটনা বিদায় জনিত ঘটেছে, গিয়ে ঠিক দাঁড়িয়েছেন। আর এছাড়া আমি এখানে